জি ফরিদ ভাই, আমরা কয়েকটা কমেন্ট নিচ্ছি। একটা কমেন্ট শুরুতে এটা দিয়েই করি। ভারতের এক শিক্ষক খান স্যার, তার সাবস্ক্রাইবার হচ্ছে 30 মিলিয়ন। আজ তার এক ভিডিওতে বলেছেন যে 2027 সালে মার্চের মধ্যে শেখ হাসিনার সরকার হবে। আসলে কি এটা সম্ভব? ফরিদ ভাই, রফিক ভাই, দুজনেই। এটা উনি এর আগেও বলেছিলেন যে শেখ হাসিনা সরকার আসবে, এখন হয়তো নতুন, এটা আগেও বলেছিল। আর আমার ধারণা ছিল যে 28 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে, এটা আমি বলেছিলামও। কিন্তু এখন যারা ক্ষমতায় আছে তারা এত আকামুখো কামের বোঝা এত ভারী যে তারাই আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনার ক্ষমতায় আসার পথ আরো দ্রুত সহজ করে দিয়েছে আর কি। সেই জন্য 27 সালে ডিসেম্বরে তিনি জননেত্রী শেখ হাসিনা ঢাকায় আসলে এই সরকারের তোর অস্তিত্ব থাকবে না। তারা ঢাকায় পা রাখা মানে এই সরকার পড়ে যাওয়া। মধ্যবর্তী নির্বাচন হবে এবং সেই নির্বাচনে একটা তত্ত্বাবধায়ক সরকারের বিল, দেখেন অদ্ভুত ব্যাপার, যে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে বিএনপির তারেক রহমান, খালেদা জিয়া ছিলেন, তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে ফেলেছে। এরা কিন্তু নিজেদের ফাঁদ নিজেই করে ফেলেছে। 96 সালেও একবার এভাবে বাধ্য হয়ে তারা পাশ করতে হয়েছিল। ওটা ছিল বাধ্য হয়ে, আর এবার নিজেরাই করেছে। তো তাহলে এখন একটা তত্ত্বাবধায়ক সরকার, মনে করেন যে জানুয়ারিতে একটা মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা হবে, সেইখানে সর্বদলীয় নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেই সরকারের অধীনে কি ঘটবে? নিঃসন্দেহে আওয়ামী লীগ নির্বাচনে যে যতই গল্প করুক, একটা সিট বেশি হলেও তো বেশি নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। তারা 151টা হইলেই তো সে সরকার গঠন করতে পারবে, 52টা হইলেই তো পারবে, এবং ক্ষমতায় চলে যাবে। ওটা স্বাভাবিক কিছু না। খান স্যার বলেছে, একজন বলেছে, আরো দুজন বলেছে। ভারতের একজন গোয়েন্দা, কি যেন লাকি বৃষ্টি নামে পরিচিত ছদ্মনাম লাকি বৃষ্টি, সেও তো বলেছে যে শেখ হাসিনা আগামীতে 27 সালে ক্ষমতায় আসবে। সেও বলেছে এটা, শেখ হাসিনার কথা আগেও বলে রাখছে। জি প্লিজ। জি ফরিদ ভাই, আরেকটা কমেন্ট দেখি আমরা। ঢাকায় সিআইএ তৎপরতা মানে আওয়ামী বিরোধী তৎপরতা, এটাই চিরসত্য। এটাই, আওয়ামী লীগে ঠেকাতে না পারলে এই চুক্তিও তো তার টিকে থাকতে পারবে না। আওয়ামী লীগ আসলে এই চুক্তি তো নাই হয়ে যাবে। ফরিদ ভাই, তাই নয় কি? এই চুক্তির কথা বলতেছেন যে চুক্তিটা করা হয়েছে? না, এই চুক্তি সংসদের মাধ্যমে সারা বাতিল করতে পারবে না। হ্যাঁ, আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ পাবে এবং সেখানে বাতিল। অবশ্যই এই চুক্তি কিভাবে রাখবেন আপনি? অথবা এই চুক্তি আরেকটা হতে পারে, বাতিল না করে এটা রিভাইজ করতে পারে, যেগুলো আমাদের স্বার্থে সেগুলো রাখবে। কারণ আমেরিকারও তো মুখ রক্ষা চাই, তাই না? মানে যাতে দুইজনই উইন উইন থাকে। কারণ এই চুক্তিতে তারা আওয়ামী লীগ সরকার এটা করতে পারবে না। তবে এখানে এটা হয় রিভাইজ হবে অথবা বাতিল হবে। তবে এই চুক্তি রিভাইজ করলে চুক্তিতে আর কিছুই থাকবে না। 106 জায়গায় বাংলাদেশকে করতেই হবে। মাত্র 34 পৃষ্ঠা যেটা পেয়েছি আমরা, এটা তো 76 পৃষ্ঠা। সবগুলো বাকিগুলো তো হলো সিক্রেট, ওগুলো মানে প্রকাশযোগ্য নয়, ওগুলো দেখাবে না কাউকে। এই 34 পৃষ্ঠার মধ্যেই তো 106 জায়গায় আছে এই কাজগুলো আওয়ামী লীগকে করতে হবে। আমেরিকাকে করতে হবে 6 জায়গায়। তার মানে রিভাইজ করতে গেলে তো চুক্তিই থাকবে না, এটা তো সব টানা টানা হয়ে যাবে। দেশ বিরোধী চুক্তি করবে না আওয়ামী লীগ, এটা আমি আওয়ামী লীগের প্রতি আস্থা আমার আছে। যদি এটাই করতে হয়। আরেকটা কমেন্ট দেখি, সিআইএ ব্যর্থ ভারতে আরেকজন কমেন্ট করেছে। ওনার সাথে আমি একমত না। সিআইএ ভারতে বহুবার সফল হয়েছে, বহুবার সফল হয়েছে। আরেকটা কমেন্ট আছে, জিডিপি এখন 2.22 এর অঙ্কে, শেখ হাসিনার সময় ছিল 6 এর অঙ্কে। কোন দিকে যাচ্ছে দেশের অর্থনীতি? এই যে আমাদের দর্শক যিনি এটা লিখেছেন যে অর্থনীতি 6 থেকে চলে আসছে 2 এ, এটাই হলো আসল কথা। এই কারণেই বাংলাদেশের এই সরকার থাকতে পারে না। 6 এর উপরে ছিল তখন, উনিও হয়তো এই কারণেই শেখ হাসিনার সরকার আবার ক্ষমতায় আসবে। জি রফিক ভাই, এটা নিয়ে সম্ভবত আপনি কথা বলেছিলেন, জিডিপি নিয়ে আপনার চ্যানেলে। এটা অলরেডি শুনেন, আমি আমার এই যে দর্শককে বলবো যে আমার যে একটু আগে ভিডিও করছি এটার মধ্যে আছে, কিন্তু একদম স্পষ্ট করে সুন্দর বলছি, এবং এটা অনেক আগে থেকে আমি বলছি। এটা যেহেতু আমাদের অর্থনৈতিক কারণ বলছি। আরেকটা কমেন্ট একটু দেখে নি, সেটা হলো এই আন্দোলনের কারণে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির ভূমিধস বিজয় নিশ্চিত। আমি বলি আমি এটা বলি, এইটা কেন বলে, এটার মধ্যে আগ্রহ বেশি আমার। আমি কিন্তু অলরেডি এর নিয়ে 2টা ভিডিও করে আছি। ভিডিও করেছি জানেন, আমার এক সময় খুব পছন্দের দল ছিল কংগ্রেস, যেহেতু স্বাধীনতার পক্ষে ইন্দিরা গান্ধী ছিল, ডাইরেক্ট কাজ করছে, এই জন্য ওনাদের প্রতি আমার
এই যে বর্তমানের যে ইদানিংকালে যে এই আন্দোলনটার মধ্যে আমি কিন্তু কয়েকটা ভিডিও বলছি এবং আপনার ইয়াতে বলছি যে যদি প্রমাণ করতে পারে বিজেপি যে এটা অন্য দেশের অন্য পারপাস সার্ভ করার জন্য অন্য খেলা, এটা প্রমাণ যদি করতে পারে, তাহলে যেহেতু কংগ্রেসের সাথে যুক্ত হয়েছে, কংগ্রেসের রাজনৈতিক পরাজয় হবে। এবং এটা কিন্তু প্রমাণ অলরেডি হয়ে গেছে গা, যে এখানে বাইরের ইন্ধন ছিল এবং এখানে এই কংগ্রেসের গিয়া একটা বিরাট একটা ভুল করছে। এখন যদি মধ্যবর্তী নির্বাচন হয়, আপনাদের ব্যাপক বিজয় হবে। আগে যা সিট পাইছিল ওই আপনার বিজেপি তার চেয়ে বেশি সিট পাবে, এটা কিন্তু আমার ভিডিওতে বলছি এবং এই কথাটা কিন্তু ওই যে দর্শককে আমি বলে দিলাম ব্যাখ্যা করে। এবং সামনে মনে করেন যখনই নির্বাচন হবে দেখবেন বিজেপি ক্ষমতা আসবে, ফিরে রাখতে পারবে না। কারণ এইটা একটা বড় একটা পয়েন্ট। কারণ এটা অন্য ডিপি স্টেট বা অন্য দেশে পারপাস সার্ভ করার জন্য যে আন্দোলন রয়েছে, ওইখানে কংগ্রেস বা রাহুল গান্ধী গিয়ে এনে সমর্থন দিয়ে একটা চরম একটা রাজনৈতিক ভুল করছে আমার দৃষ্টিতে। কারণ রাজনীতির বয়স একটু বেশি, সে রাজনীতি করে, আমরা রাজনীতিকে চর্চা করি, আমরা রাজনীতি করছি একসময়। ধন্যবাদ ফরিদ ভাই। ফরিদ ভাই আরেকজন বললেন, ফরিদ ভাই জাতিসংঘ এ নিয়ে কথা বলে, তার কারণ কি? মানে ভারতের যে আন্দোলন, এখানে কোনো প্রাণহানি বা ও ধরনের কিছু ঘটেনি, তারপরে জাতিসংঘ কিন্তু কথা বলেছে, উদ্বেগ জানিয়েছে, যে সমাধান করার কথা বলেছে। ফরিদ ভাই, পাকিস্তানের প্রতি শত শত মারা যায়, ওইখানে জাতিসংঘ কি করে? শুনেন, প্রায় 2 মাস যাবৎ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পিওকেতে ইন্টারনেট নাই। আজ পর্যন্ত শুনছেন এই নিউজ? বাংলাদেশের নিউজই নাই, জাতিসংঘের কোনো বিবৃতি নাই, সিংকুবামদের কোনো বিবৃতি নাই, অরুন্ধতী নাই, ঠিক আছে?